বাড়ি হয়ে আছি। তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? এমনকি আমার মেয়েটা লোকের বাড়ি কাজ করে করে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেয়। আমি তোমাকে যতই দেখছি আর আমি তোমার বিষয়ে যতই জানছি, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। আজকের এই খুশির দিনে আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি। চলুন এবার খেয়ে নিই। আসুন এমএলএ সাহেব। আচ্ছা আচ্ছা। বাহ আঙ্কেল, এত সুন্দর খাবার কে বানিয়েছে? এই খাবারটা আমার বাড়ির কাজের মেয়ে বানিয়েছে। আরে বাহ, শুধু খাবারটা ভালো হয়নি, আমি ওর হাতের খাবার খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি। কি এত সুন্দর রান্না করেছে, তাকে আমি একবার দেখতে চাই। দেখো লোকে। আচ্ছা, রানী রানী একটু বাইরে আয় তো। এই দেখ, তোর হাতের রান্না খেয়ে আমাদের এমএলএ সাহেবের ছেলে খুব পছন্দ করেছে। বাবা, এটাই হলো আমাদের বাড়ির কাজের মেয়ে। বাহ, তুমি তো অনেক সুন্দর রান্না করো। তোমার রান্না ঠিক তোমার মতোই। হ্যাঁ রে বাবা, মেয়েটা যেমন দেখতে ঠিক তেমনই ওর হাতের গুণ। আর শুধু রান্নাই নয় রে বাবা, সব কাজে ওর হাতে জাদু আছে। ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়ি যেন খুশিতে ভরে গেছে। আচ্ছা, তুমি কি বিবাহিত? না বাবু, আমি এখনো কুমারী হয়ে আছি। তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? তুমি একই বলছো বাবা? তুমি একটা এমএলএ ছেলে হয়ে সাধারণ একটা কাজের মেয়েকে বিয়ে করবে বলছো? হ্যাঁ আঙ্কেল, আমি সামান্য একটা সাধারণ মেয়েকে বিয়ে করব। আঙ্কেল, আমার কাছে কোনো অর্থের মূল্য নেই। যে সাধারণভাবে জীবনযাপন করবে, যার মধ্যে কোনো অহংকার থাকবে না, আমি সেই রকম মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু আমাকে বিয়ে করতে হলে তো আমার বাবা মায়ের অনুমতির প্রয়োজন আছে। আমি তো তাদের অনুমতি